রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। সোমবার রাত ৮টার পর শুরু হয় এ অভিযান। তল্লাশি চালানো হয় ক্যাম্পের অলিগলি, চেক করা হয় সন্দেহজনক বাসাবাড়ি, ঘর এবং বাসিন্দাদের। এ সময় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটকও করে যৌথ বাহিনী। অভিযান শেষে আটককৃতদের নিয়ে যায় সেনাবাহিনী। এর আগে বিকেল ৪টায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেশীয় অস্ত্রসহ দুজনকে হাতে নাতে আটক করে। আটক ফয়সাল ও সেলিম স্থানীয় মাদক কারবারি বলে জানায় পুলিশ আরও জানায়, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তাদের ধরতে অভিযান চলবে বলেও জানানো হয়। প্রতিদিন অভিযান চলে। যখনই অভিযান হয়, যাদের পাই আমরা ধরি, আমরা চলে গেলে এরা আবার দেখেন এক একটা সব দেখেন। এটা একটা এখানে মনে হয় জিন বাস করে, সেকেন্ডের মধ্যে হারায় যায়। এরপর থেকে তো আরো ড্রাস্টিক্যালি অভিযান চলবে। আপনারা জানেন যে আমরা যৌথ বাহিনীর সাথে কথা বলেছি, র্যাবের সাথে কথা বলেছি, এটা আরো ব্যাপক আকারে এখানে চলবে। এদিকে দুপুরে মাদক কারবারে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম নামে ২০ বছরের এক তরুণ নিহত হয়। এরপর থেকে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মহল্লার ছেলেরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এরকম করে মারছে, পাওয়া যায় না, মরে গেছে গা। একবারই শেষ করে হালাইছে। এটা আমরা বিচার চাই। এটা কোন এখানে মিলে মারছে, হোটেলে বসে যত লোক সব মারছে। জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।